ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জিয়াকে দেখি যে আজই অ্যাব্রো থেকে চায়না ব্যাক করেছে। আর সাথে ওর 3 বাচ্চাও ছিল, বড় যার নাম সান, ছোট যার নাম এভি। আর এই মেয়েটার নাম ছিল ইয়ান। জিয়া ওদেরকে বলছিল তাড়াতাড়ি আসো। তো সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা 5 বছর আগে দেখি জিয়া যখন হসপিটালে চেক আপ করতে গেছিল, তখন ডক্টরকে বলছিল যে তুমি তো প্রেগনেন্ট, তা আবার ট্রিপলেটস এর সাথে। ও তো খুবই খুশি ছিল। তখন ওর হাজবেন্ড শ্যানকেও এই কথাটা বলতে চাচ্ছিল, কিন্তু ও তো ওর কলই ধরে না। তখন ওই হসপিটালেই ওর হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখে, কিন্তু ও ভাবে হয়তো আমি ভুল দেখেছি, যার কারণে ও বাসায় চলে আসে। তখন ও মেয়েকে বলে আজকে আমি শ্যানের জন্য খাবার বানাবো। এটা শুনে উনি বলে ঠিক আছে। তখনই বাসায় শ্যান আসে, আর এই হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। ও এসে জিয়াকে একটা পেপার দেয় আর বলে এখনই এই পেপারটায় সাইন করে দাও, কারণ লিলি অ্যাব্রো থেকে চলে এসেছে। আর আমি ওকে কথা দিয়েছিলাম ও চায়না আসলে আমি ওকে বিয়ে করব। তখন জিয়া দেখে এটা তো ডিভোর্স পেপার। এটা দেখে তো ও একদমই অবাক হয়ে যায়। শ্যান বলে দেখো, এটাই আমার ফাইনাল ডিসিশন, তাই প্লিজ তুমি তাড়াতাড়ি এখানে সাইন করে দাও। জিয়া তখন ওর কাছে যায় আর বলে যদি আমি বলি যে আমি প্রেগনেন্ট তাহলে তুমি কি করবে? শ্যান তো এটা শুনে রেগে যায় আর বলে এটা জীবনেও সম্ভব না। আমার ওই রাতের কথা মনে আছে যখন আমি খুব ড্রাঙ্ক হয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমিও তো ওই সময় মেডিসিন নিয়েছিলে, আমি নিজের চোখে দেখেছি। আর তারপরে যদি তুমি আমার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট হও তাহলে আমি তোমার অ্যাবর্শন করে দিব, কারণ তুমি এটা ডিজার্ভ করো না। এটা শুনে ও তো ভয় পেয়ে যায়। এরপরও আবারও শ্যানকে বলে আমাদের এত বছরের সম্পর্ক তুমি এক নিমিষেই ভেঙে দিবে? আর একটু ভাবা উচিত ছিল না? ও কিছু বলতেই যাবে, তখনই লিলিওকে কল দেয় আর বলে আমি অসুস্থ, প্লিজ এখনই তুমি আমার বাসায় আসো। যেটা শুনে ও বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আর যাওয়ার সময় আর জিয়াকে বলে ডিভোর্স পেপারে সাইন করে দিও। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এরপর দেখি জিয়া তো ওই বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু ও যে গাড়িতে উঠে ওই ড্রাইভারটা তো ওকে মারার জন্য একটা জঙ্গল সাইডে নিয়ে আসে আর ভিতরে ধোঁয়া ছেড়ে দেয়। এটা দেখে ও তো আরো অবাক হয়ে যায়। ও বলছিল প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি প্রেগনেন্ট, কিন্তু এই ড্রাইভারটা বলে এটা আমি করতে পারবো না, কারণ মিস্টার শ্যানের সন্দেহ আছে যে আপনি ডিভোর্সের পরও ওনাকে জানাতে পারেন, এই জন্যই উনি এমনটা করতে বলেছে। ও বলে কিন্তু আমাদের তো এখনো ডিভোর্স হয়নি, আমি এখনো ওর ওয়াইফ। কিন্তু তারপরও উনি ওকে ছাড়ে না, আরও ওখানেই অজ্ঞান হয়ে যায়। তো সেন আবারও পেশেন্টে আসে। জিয়াকে দেখি ও তো 3টা বাচ্চাকে ওর কাছে আসতে বলছিল। তখনই আমরা ওই এয়ারপোর্টে শ্যানার অ্যাসিস্ট্যান্টকেও দেখতে পাই। ওর তো মনে হয়েছিল হয়তো জিয়ার আওয়াজ শুনেছে, তাই ওকে সব জায়গায় খুঁজছিল। যেটা থেকে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে বস এখানে কেউ নেই, আপনি ইদানিং বেশি কাজ করেন, হয়তো এর জন্যই মাথায় কাজ করছে না। তাছাড়া ম্যাডাম জিয়া অনেক বছর আগে চলে গেছে। এদিকে আমরা জিয়াকে দেখি যে বাচ্চাদের নিয়ে ওর ফ্রেন্ড জেনির বাসায় যায়, কারণ আজকে থেকে ও এই বাসায় থাকবে। তখন জিয়া ওকে থ্যাঙ্কস বলে ওর জন্য এত কিছু করার জন্য। তখন আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখি, ওই দিন যখন ও অজ্ঞান হয়ে পড়েছিল। ও তো আর কিছুক্ষণ পরেই মারা যাচ্ছিল, কিন্তু নিজেকে শক্ত করে আর ওর একটা সিনিয়র ভাইকে কল দেয় যে ওকে এসে বাঁচিয়ে নিয়েছিল। তারপর উনি ওকে নিয়ে অ্যাব্রড চলে গেছিল। আর ওই ছেলে ছিল জেনির ভাই। তখন থেকে প্রেগনেন্সি টাইমে জেনি আর ওর ভাই সবসময় ওর খেয়াল রাখতো। তো সিন আবারও প্রেজেন্টে আসে। তখন জেনি ওকে বলছিল যে তুমি আবারও কেন এখানে এসেছো? যদি শ্যান তোমাকে দেখে ফেলে তাহলে বুঝতে পারছো কি হবে? যেটা শুনে ও তো চিন্তায় পড়ে যায়। তখনই ও বলে সরি, আসলে আমি তোমাকে চিন্তায় ফেলাতে চাইনি, কিন্তু আমি সত্যিটাই বলছি যাতে তুমি আগে সবকিছুর প্রিপারেশন নিয়ে রাখতে পারো। জিয়া বলে আরে সরি কেন বলছো? দেখো বাচ্চারা এখানে আসার জন্য জেদ ধরেছে, যার কারণে আমার এখানে আসতেই হয়েছে। আর কতদিনই বা নিজের দেশ থেকে দূরে দূরে থাকবো? এখানের কালচার গুলোও তো ওদেরকে শেখানো দরকার। তাছাড়া একদিন সব সত্যিটা ওদের সামনে চলিয়ে আসবে, আর আমি জানি তখন ওরা আমাকেই বুঝবে। এটা শুনে জেনি বলে তুমি তো আমার আইডল, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এত কিছু হয়েছে তোমার লাইফে, তারপরে তুমি একদিনের জন্য হার মানোনি। সত্যি তোমার প্রশংসা যতই করে কম হয়ে যাবে। ও বলে হ্যাঁ, কিন্তু এসব কিছু হয়েছে আমার বাচ্চাদের জন্য, ওদের জন্যই আমি এখনো বেঁচে আছি, আর না হয়তো ওই দিনই মারা যেতাম। তখনই ওর কাছে সান আসে আর বলে মম তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি ভিতরে চলো, আমাদের লাগেজ গুলো লাগবে। ও বলে হ্যাঁ আমি এখনই আসছি, তুমি যাও। তখনই ওকে ওর অ্যাসিস্ট্যান্ট কল দেয় আর ওকে একটা জায়গায় যেতে বলে, কিন্তু ও যখনই জায়গাটার নাম শুনে ও তো একদমই অবাক হয়ে যায়, কারণ ওটা শ্যানদের বাসা। এদিকে আমরা সান আর এভিকে দেখি ওরা তোর বোন ইয়ারকে ঘুম পড়িয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে, কিন্তু গেম খেলার জন্য না, সিস্টেম হ্যাক করার জন্য। আসলে ওরা জেনে গেছে যে শ্যানি ওদের বাবা, আর এটা ওদেরকে ওদের জ্ঞানমা বলে।
কিন্তু উনি ওদেরকে দিয়ে প্রমিস করিয়েছে যে যাতে এইসব কিছু জিয়া না জানে। সান বলছিল আমি ওনাকে একটা শিক্ষা দিতে চাই, কারণ উনি আগে আমার মায়ের সাথে অনেক খারাপ করেছে। এদিকে শ্যানকে দেখি ওর সিস্টেমের অবস্থা দেখে ঘাবড়ে যায়। ও বলছিল এখানে হচ্ছেটা কি, তখন ওর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে তাড়াতাড়ি আইপি অ্যাড্রেস চেক করো আর দেখো কে আমাদের কোম্পানির সিস্টেম হ্যাক করেছে। এইদিকে সানুতে এটা জানতে পারে, যেটা দেখে এবিওকে বলে সিস্টেম আপগ্রেড করতে যাতে শ্যানোদেরকে খুঁজে না পায়। এইদিকে আমরা জিয়াকে দেখি ও তো শ্যানদের বাসায় আসে। তখন শ্যানোকে দেখে ফেলে আর ও তাড়াতাড়ি ওর কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে এতদিন তুমি কোথায় ছিলে। জিয়া তো এটা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে সামলায় আর বলে আপনি যাকে ভাবছেন আমি ওই পার্সনটা না। মনে হয় আপনি এখানে আমার উপরে লাইন মারতে এসেছেন। আমি সবই বুঝতে পারি। ওর কথা শুনে শ্যানোর কাছে মাপ চাই। ও বলছিল আসলে আমি ভেবেছিলাম আপনি আমার ওয়াইফ, কারণ ও অনেকদিন আগেই হারিয়ে গেছে। জিয়া এটা শুনে বলে আপনার কথা মতো সত্যি আমি আপনার ওয়াইফের মতো দেখতে। শ্যান বলে থাক বাদ দেন, আপনি ভিতরে আসেন আমার জ্ঞানমাকে দেখেন। কিন্তু জিয়া বলে আজকে যে আপনি আমার সাথে ব্যবহারটা করলেন এই জন্য কিন্তু আমি এখনই এখান থেকে চলে যেতে পারি। যেটা শুনে ও তো আবার ওর কাছে মাপ চায়। এরপর জিয়া বাড়ির ভিতরে আসে, যেখানে ওর ফটো দেখতে পায় যেটা আগের মতোই এখানে রাখা ছিল। ও ওটা ধরতেই যাচ্ছিল তখন ওখানে শ্যান আসে আর ও তো এটা দেখে খুবই রেগে যায়। ও বলছিল এটা তুমি কি করছো। ও বলে আমি আবার কি করলাম, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে সত্যি আপনার ওয়াইফ কি আমার মতো দেখতে, নাকি আপনি আমাকে মিথ্যা বলেছেন আমার উপরে লাইন মারার জন্য। যেটা শুনে ও বলে দেখেন আমার একটা ভুল হয়ে গেছে আর এই জন্য আমি আপনার কাছে মাপও চাইছি। জিয়া বলে আপনার ওয়াইফ হারিয়ে কিভাবে গেছে। এটা শুনে ও তো কিচ্ছু বলে না। যেটা দেখে ও বলে সরি, আসলে আমার হাজবেন্ড তো আমাকে ছেড়ে একদিনও থাকতে পারে না। আর এদিকে আপনার ওয়াইফ নাকি হারিয়ে গেছে, বিষয়টা একটু হাস্যকর না। যেটা শুনে ও বলে আপনার হাজবেন্ডও আছে। ও বলে হ্যাঁ। এটা শুনে ও তো একেবারে শিওর হয়ে যায় যে ওর ওয়াইফ না। অন্যদিকে আমরা শ্যানের মাকে দেখি যে তো বাইরে দাঁড়িয়ে কান্না করছিল, কারণ ওর গ্র্যান্ডমা কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না আর ওনার ট্রিটমেন্টও করতে দিচ্ছিল না। তখনই ওখানে জিয়া শ্যানের সাথে আসে আর ওকে দেখে ওনার একটু চিনে চিনে লাগে। তখনই উনি ওকে ভিতরে আসতে বলে, যেটা শুনে আর মা বলে আপনি ওকে যে ভাবছেন ও ওই মেয়েটা না। জিয়া অনেক বছর আগেই হারিয়ে গেছে, ও বেঁচে আছে কিনা তাও আমরা জানি না। এদিকে শ্যানকে দেখি ও তো জ্ঞানমার কথা শুনে অবাক, কারণ ওনারও জিয়াকে চিনে চিনে লাগছিল। আসলে জিয়া হচ্ছে একজন চাইনিজ ট্রেডিশনাল ডক্টর আর ও তো অনেক ফেমাস, এই জন্যই শ্যানুকে এখানে এনেছে যাতে ও গ্রানমার চিকিৎসা করাতে পারে। আর একটা কথা, এখানে কেউ ওকে চিনতে পারছে না, কারণ ওই অ্যাক্সিডেন্টের পর ওর সার্জারি করিয়েছে, যেখানেও অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। এরপর জিয়া যখন ভিতরে আসে ও বলছিল দেখেন আপনি যার কথা বলছেন আমি ওই মেয়েটা না, আমার নাম মিস লিন আর আমি একজন ডক্টর। এখানে তো ওর নামটাও ভুল বলে। যেটা শুনে জ্ঞান বলে তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও, আমি শুধু জিয়ার সাথেই কথা বলতে চাই। এটা শুনে বাড়ি থেকে শ্যানের মা বলে প্লিজ আপনি এমনটা করেন না, ও তো আমরা প্রত্যেক বছরই বার্থডে সেলিব্রেট করি, এবারও করব, কটকে যেখানেই রাখুক ভালো রাখুক। এগুলো শুনে জিয়ার তো খুবই খারাপ লাগে যে ও যাওয়ার পর কেয়ানমার অবস্থা আরো খারাপ হয়েছে। তখন ও ওনাকে বোঝায় আর বলে দেখেন আপনার এমন অবস্থা দেখে বাইরের লোক কতটা চিন্তা করে আপনাকে নিয়ে, ওদের জন্য হলেও আপনাকে নিজেকে সুস্থ করতে হবে। কিন্তু উনি না করে দেয় আর বলে আমি ঠিক হলে শুধুমাত্র আমার গ্র্যান্ড ডটারের কাছেই হব। জিয়া বলে ঠিক আছে আপনি আমাকে নিজের গ্র্যান্ড ডটার ভাবতে পারেন, তাছাড়া উনি যদি কখনো আপনার কাছে আসে তখন যদি দেখে আপনি নিজের এমন অবস্থা করে রেখেছেন তখন ওর কতটা খারাপ লাগবে। এটা শুনে জ্ঞানমা বলে তুমি ঠিকই বলেছ, একদিনও আমার কাছে আসবে, তাই আমাকে ঠিক রাখতে হবে, কারণ ও আমার অবস্থা দেখলে অনেক বেশি কষ্ট পাবে। এরপর জিয়া তো গ্র্যান্ডমাকে চেক করে, তারপর ওনাকে 2টা মেডিসিন দেয় আর বলে এটা আপনি সকালে আর রাতে খাবেন, এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর রাতে ভালোভাবে ঘুমোতেও পারবেন। তখন জ্ঞানমুখে বলে তোমাকে দেখতে একদমই আমার গ্র্যান্ড ডটারের মতো আর কথাবার্তাও ঠিক ওরই মতো। তখন ওখানে শ্যান আসে, যে জিয়াকে জিজ্ঞাসা করছিল আপনার কোনো হেল্প লাগবে, কিন্তু জিয়া বলে না। এটা শুনে ও মনে মনে বলছিল এ আমার সাথে এত রুটি কেন ব্যবহার করে, কেননার সাথে তো খুব ভালো করেই কথা বললো। এরপর ও যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন শ্যানোর কাছে আবারও আসে আর বলে আপনার সাথে আমার কিছু কথা আছে, তাই আমি আপনাকে বাসা পর্যন্ত দিয়ে আসি আর যেতে যেতে কথা বলবো। এরপর ওরা বাসায় যাচ্ছিল তখন বাচ্চারা ওকে মেসেজ দিয়ে বলছিল মম আমরা তোমাকে অনেক মিস করছি, তুমি কখন বাসায় আসবে। যেটা দেখে ও বলে হ্যাঁ আমি এখনই আসছি। তখন শ্যান বলে তুমি কাদের সাথে কথা বললে।
ও বলে এটা আমার পার্সোনাল বিষয়, আপনার না ঢোকাই ভালো হবে। তাছাড়া আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার বাসায় যাওয়া লাগবে। এটা শুনে শ্যান বলে আপনাকে একজনের চিকিৎসা করতে হবে। ও আমার একটা ফ্রেন্ড আর ওর নাম লিলি। জিয়া তো লিলির নামটা শুনে একদমই অবাক হয়ে যায়, কারণ ওর জন্যই তো শ্যান ওকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল। কিন্তু ও বলে এ ওকে ফ্রেন্ড কেন বলছে, তার মানে ও এখনো লিলিকে বিয়ে করেনি। শ্যান বলে আপনি কি ভাবছেন, আমার কথার কোনো অ্যান্সার দিচ্ছে না কেন? ও বলে আমি পারবো না, আপনি অন্য কাউকে দেখে নিন। এগুলো বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। শ্যান তো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ এর আবার কি হলো। এইদিকে ও তো কোম্পানিতে আসে, তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের সিস্টেম কোনো বাচ্চা হ্যাক করেছে, যারা এইসব কার্টুন চালু করে রেখেছে। আর এই কার্টুনগুলো একটাই কথা বলে যে আপনি একটা লুজার। এটা শুনে ও তো গভীর লেগে যায় আর বলে মনে হচ্ছে তোমাকে উগান্ডা পাঠিয়ে দিতে হবে। ও বলে বস এগুলো আমি বলিনি, আর একটা কথা এখনো আমরা ওদের আইপি অ্যাড্রেস বের করতে পারিনি। এটা শুনে ও তো আপসেট হয়ে যায়, কারণ একদিন হয়ে যাওয়ার পরও ও এখনো কোম্পানির সিস্টেম ঠিক করতে পারেনি। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আর ডক্টর মিস লিনের ব্যাপারে ইনফরমেশন বের করে আমাকে এনে দাও, কারণ আমার মনে হচ্ছে উনি কিছু একটা লুকিয়ে রেখেছে। উনি হয়তো লিলিকে অনেক আগে থেকেই চিনতো, আর এদিকটা আমি দেখছি। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পর ও একটা বক্স বের করে, যেখানে ও জিয়ার ফটো এখনো যত্ন করে রেখেছিল। ওর ফটো দেখে বলছিল আজকে আমি তোমার মতো একটা মেয়ে দেখেছি, যার চোখ একেবারে তোমার মতো। কিন্তু গ্র্যান্ডমা ঠিক কথাই বলেছে, তোমার জায়গা কখনো কেউ নিতে পারবে না। এদিকে আমরা জিয়াকে দেখি, ও তো জেনিকে সব কথা বলে যে ওর শ্যানের সাথে আজ দেখা হয়েছে, আর ও লিলের চিকিৎসা ওকে করতে বলেছে। এইটা শুনে জেনি তো রেগে যায়। ও তো এখানে শ্যানকে উল্টোপাল্টা কথা বলে গালি দিতে থাকে, যেটা দেখে জিওকে শান্ত করে আর বলে থাক বাদ দাও, চলো আজকে আমরা বাইরে খাবার খেতে যাব। এতে মুডটাও ঠিক হয়ে যাবে আর বাচ্চাদের সাথে সময় কাটানো হয়ে যাবে। এরপর ওরা সবাই রেস্টুরেন্টে এসে খাবার খেতে, এখানে তো ওরা সবাই অনেক মজা করে খাবার খাচ্ছিল আর এনজয় করছিল। তখনই জিয়া বাইরে শ্যানকে লিলির সাথে দেখতে পাই। এটা দেখে ওর তো একটু মন খারাপ হয়। যেটা সানও বুঝতে পারে। দেন খাওয়া শেষ করে ওরা সবাই শপিং করতে শপিং মলে আসে। কিন্তু তখনই জিয়ার একটা ব্যাগ পছন্দ হয়, আর ওটা যখনই কিনতে যাবে তখন ওখানে স্টাফ বলে সরি ম্যাম, এটা অন্য কেউ আগে চয়েস করে ফেলেছে। আর ওই লোকটা অন্য কেউ না, বরং লিলি। তখনই ওখানে শ্যান লিলির সাথে আসে। শ্যান তো জেনিকে দেখে চিনি ফেলে। ও বলছিল তুমি তো জিয়ার ফ্রেন্ড ছিলে। ওর তো আবারও জিয়ার উপরে সন্দেহ হয়। তখন জেনি বলে তুমি এসব উল্টোপাল্টা কথা কি বলছো, আমার কি দুনিয়ায় একটাই বেস্ট ফ্রেন্ড, আর ওকে ফ্রেন্ড থাকতে পারে না? মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে। জিয়া বলে হ্যাঁ, আরেকটা কথা, কাল আমি আপনার গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করিয়েছি, এখন যদি আপনিও চান আমি আপনারা ট্রিটমেন্ট করে দিতে পারবো, তা আবার ফ্রিতে। কিন্তু শান্ত তারপরে সেম কথাটাই বলে যে তুমি জিয়া। যেটা শুনে জেনি বলে দেখেন আপনি আমার ফ্রেন্ডের উপরে নজর দিবেন না, ওর বিয়ে হয়ে গেছে, তাছাড়া ওর বাচ্চাও আছে। যেটা শুনে শান্ত একদমই অবাক। জিয়া বলে এখানে অবাক হওয়ার কি আছে, আমার বিয়ে হয়ে গেছে তো বাচ্চা কেন থাকতে পারে না? আর একটা কথা, আপনারও তো বিয়ে হয়েছিল, কিন্তু তারপরও আপনার ওয়াইফ পালিয়েছে। এখন বুঝতে পেরেছি কি জন্য আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার এই বান্ধবীর জন্য। ওহ, বান্ধবী বললেও ভুল হবে, এটা তো আপনার গার্লফ্রেন্ড। লিলি এসব কথা শুনে বলে এই জিয়া কিছুতেই হতে পারে না, কারণ ওই দিন ওই অ্যাক্সিডেন্টের পর ও কিছুতেই বেঁচে ফিরতে পারে না। এরপরও জিয়া আর জেনিকে বলে দেখেন আপনারা ভুল বুঝছেন, আমি শ্যানের কোনো গার্লফ্রেন্ড না, আমি শুধু ওর ফ্রেন্ড। আর একটা কথা, ওর ওয়াইফ হারিয়ে যাওয়ার পিছে ওর কোনো দেশ নেই, ও নিজেই ওকে ছেড়ে চলে গেছে। শ্যান বলে এই 3টা বাচ্চা তোমার? ও বলে হ্যাঁ, কেন? এখন আবার এটা বলবেন না যে এদেরকেও দেখতে আপনার মতো। শ্যান এগুলো শুনে আর কোনো কথা বলে না। এরপর ওরা সবাই ওখান থেকে যাওয়ার সময় বাচ্চারা ইচ্ছা করে ওর পায়ের উপরে পা দিয়ে চলে যায়। যেটা দেখে লিলি বলে এগুলো কি, বাচ্চারা তোমাকে পাড়া দিয়ে চলে গেছে, কোনো ম্যানার্স নেই ওদের মধ্যে, তারপরে তুমি ওদেরকে কিছু বললে না? শ্যান বলে ওসব কথা বাদ দাও, তুমি আমাকে এখানে এনেছো কারণ তুমি নাকি জিয়ার সাথে আমার দেখা করাবে। কইও? ও বলে হ্যাঁ দাঁড়াও, আমি একটা কল করে আসছি। তো কিছুক্ষণ পর ও এসে বলে আসলে আমি যাকে জিয়া ভেবেছিলাম ওই মেয়েটা জিয়া না, অন্য কেউ ছিল। আই এম সরি তোমার সময় নষ্ট করার জন্য। শ্যান বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। কিন্তু লিলোকে আটকায় আর বলে দেখো, এতদিন হলো জিয়া ফিরেনি, তাই তোমার উচিত পাস্ট ভুলে যাও আর আমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করা। এটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে তুমি কি বলছো?
ও বলে, আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি। জিয়া চলে গেছে কত বছর হয়ে গেছে, মানছি তুমি এখন ওকে ভালোবাসো, কিন্তু আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই আমার লাস্ট ইচ্ছে যে তোমাকে বিয়ে করা, ওটা তোমার পূরণ করা উচিত। শ্যান বলে, দেখো তুমি চিন্তা করো না, আমি একটা ডক্টরকে খুঁজছি যে তোমার চিকিৎসা করাবে আর তুমি জলদি ঠিক হয়ে যাবে। লিলি বলে, না শ্যান, ডক্টর অলরেডি বলে দিয়েছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, এখন আবার কোন ডক্টরের কথা তুমি বলছো? দেখো আমাদের যে ডিসিশন নেওয়ার তা এখনই নেওয়া উচিত। কিন্তু শ্যান তো ওর এসব কথা ইগনোর করে ওখান থেকে চলে যায়। এদিকে শ্যান ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল, তুমি জিয়ার ব্যাপারে খোঁজ করো, বিশেষ করে ওই সময় যখন জিয়া হারিয়ে গেছিল। এদিকে জিয়াকে দেখি ও তো বাসায় যাচ্ছিল, তখন ওর কাছে শ্যানের অ্যাসিস্ট্যান্ট আসে। যাকে দেখে ও তো চলে যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম প্লিজ আপনার সাথে আমার কিছু কথা আছে, আর আমি মিস্টার শ্যানের অ্যাসিস্ট্যান্ট। ও বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি আগেও আপনার বসকে বলে দিয়েছি যে আমি লিলের ট্রিটমেন্ট করতে পারবো না, তাই প্লিজ আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তখন ওখানে শ্যানু আসে, ও বলছিল, আমি জানতাম তুমি এত সহজে মানবে না, তোমাকে আমরা এত কিছুর অফার করেছি, তারপরে তুমি সবকিছু রিজেক্ট করে দিয়েছো। এখন আমাকে দ্বিতীয় রাস্তা বের করতেই হবে। তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানি না যে জেনির বাইরে একটা কোম্পানি আছে, আমি ওই কোম্পানিটাকে শেষ করে দিব? যে এগুলো শুনে তো অবাক। ও বলছিল, ফাইনালি আপনার আসল চেহারা বের হয়ে গেল। আসলে আমি ভাবিনি এত জলদি আপনার আসল চেহারা দেখতে পারবো, কিন্তু আপনার যা মন চায় আপনি ওটাই করতে পারেন, তারপরও আপনার কথা আমি শুনবো না। এগুলো বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে, আপনি এটা কি করেছেন? আপনি তো বলেছিলেন যে আপনি ওনাকে এখানে রাগিয়ে দিবেন না, কিন্তু আপনি তো ওটাই করেছেন, এখন কি হবে? শ্যান বলে, তুমি চিন্তা করো না, ও আবারও আমার কাছে আসবে। তো পরের দিন দেখি জিয়া ওর সিনিয়র মানে জেনির ভাইকে কল দেয় আর বলে কোম্পানিতে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু উনি ওর কথা শুনে বুঝতে পারে যে ওনার কোম্পানিতে কিছু ঝামেলা চলছে। ওর ভাই বলছিল, আসলে মিস্টার শ্যান আমাদের কিছু প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে, যার জন্য কোম্পানিতে একটু ঝামেলা চলছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দিব। কল কাট হওয়ার পর ও বলছিল, এই সবকিছু আমার জন্য হচ্ছে, আমাকে সবকিছু ঠিক করতে হবে, আমি চাই না আমার জন্য আমার কাছের মানুষগুলো বিপদে পড়ুক। এইদিকে আমরা শ্যানের অ্যাসিস্ট্যান্টকে দেখি যেহেতু জিয়ার ফ্রেন্ড জেনির কাছে যায়। আসলে শ্যানুকে এটা জানতে পাঠিয়েছিল যে জিয়া আর মিস লিন একই ব্যক্তি কিনা। অ্যাসিস্ট্যান্ট ওকে বলছিল, আমার আপনার সাথে কিছু কথা আছে, কিন্তু জেনি তো খুবই রেগে যায়। ও বলছিল, আমি জানি তুমি কোন বিষয়ে কথা বলতে এসেছো, আর একটা কথা, তোমার বস শ্যান আমাদের কোম্পানি শেষ করতে চায় না, ওকে ওটাই করতে দাও, তারপর আমি কিছু বলবো না তোমায়। অ্যাসিস্ট্যান্ট বলে, দেখেন আপনি আমার বসকে যেমনটা ভাবছেন উনি অমন না, উনি ওনার ওয়াইফকে খুবই ভালোবাসেন, আর এখনো উনি ওনাকে খুব মিস করে। এই জন্যই তো ওনার ডক্টর মিস লিনের উপরে সন্দেহ হচ্ছে। তাই এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। জেনি বলে, ও তোমার বস এতই ভালো যে তার ওয়াইফকে মারতে পর্যন্ত চেয়েছিল, আর এটা সবাই জানে, আর তুমি বলছো যে উনি ওকে খুব ভালোবাসে। অ্যাসিস্ট্যান্ট তো তারপরও ওর সাথে কথা বলার ট্রাই করে, যেটা শুনে ও তো আবারও রেগে যায় আর বলে, ও জিয়ে না, তাই তুমি তোমার বসকে বলে দিও যাতে উনি ওকে ডিস্টার্ব না করে, কারণ ও বিবাহিত আর ওর বাচ্চাও আছে, আর ওর লাইফে অনেক খুশি আছে। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্টকে দেখি ও তো সবকিছু ওর ফোনে রেকর্ড করে যাতে ওগুলো শ্যানকে শোনাতে পারে। এদিকে জেনি যখন বাসায় আসে ও এমন ভান করে যাতে জিয়া কিছু জানতে না পারে যে শ্যান ওর সাথে কি কি করেছে, কিন্তু জিয়া বলে, দেখো এত অ্যাক্টিং করো না, আমি জানি তোমার সাথে কি কি হয়েছে। ও বলে, দেখো কোম্পানির প্রবলেম গুলো খুব জলদি আমরা ঠিক করে ফেলবো, আসলে আমি আর ভাই চাই না এসব কিছু বাচ্চাদের উপরে এসে পড়ে। জিয়া বলে, কিন্তু আমি চাই না আমার জন্য তোমরা প্রবলেমে পড়ো। ও বলে, দেখো আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি, শ্যান আমাদের কিছুই করতে পারবে না। এইদিকে আমরা শ্যানকে দেখি ও তো হসপিটালে ভর্তি ছিল, কারণ ওর ফিজিক্যাল কন্ডিশন বেশি ভালো ছিল না। তখনই লিলোকে একটা স্যুপ খেতে বলছিল, কিন্তু ও তো খেতে চায় না। যেটা দেখে ও বলে, দেখো তোমাকে খেতেই হবে, না খেলে তুমি সুস্থ হবে কিভাবে, আর ইদানিং তুমি অনেক বেশি চিন্তা করো, ওগুলো তোমাকে কমিয়ে দিতে হবে। তখন ওখানে শ্যানের মা এসে, যাকে দেখে লিলি তো ওনাকে হাই বলে, কিন্তু উনি তো ওর উপরে খুবই রেগেছিল। উনি বলছিল, এতদিন ধরে তুমি শ্যানকে চিনো আর তুমি এখনো ওর পছন্দ অপছন্দের বিষয়ে কিছু জানো না, যে ও এই স্যুপটা পছন্দ করে না। এরপর উনি তোকে ওখান থেকে বের করে দেয়। জেনি তো রাগ করে ওখান থেকে চলে যায়। তখন শ্যান ওনাকে বলে,
তুমি ওর সাথে এত রুডলি ব্যবহার করো না। উনি বলে, জানি না ও তোমাকে কোন জাদু করে রেখেছে যে তুমি ওর এত হেল্প করো। শ্যান বলে, মম আমি আপনাকে বলেছি যে ওর হেলথ অতটাও ভালো না। ও যখনই সুস্থ হয়ে যাবে ওর রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। ওর মা এটা শুনে বলে, আমি তোমাকে আর কত বুঝাবো যে ওই মেয়েটা সবকিছু অ্যাক্টিং করছে আর ওর জন্যই সে তোমাকে ছেড়ে চলে গেছে, সবকিছু খারাপ করে দিয়েছে, ও তোমার লাইফটা নষ্ট করে দিয়েছে। এগুলো বলে উনি তো রাগ করে ওখান থেকে চলে যায়। কিন্তু উনি যখন বাইরে আসে লিলি ওনাকে আটকায় আর বলে, আন্টি আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু উনি তো ওর সাথে কথা বলতে চায় না, তারপরও ওনাকে জোর করে আর ওনার সাথে খুবই ভালোভাবে কথা বলছিল। ও বলে যে আন্টি যাওয়ার হয়ে গেছে, ওটা ভুলে যান। জিয়া চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, এখন আপনারা ওর থেকে মুভ অন করতে পারেননি। যেটা শুনে উনি তো রেগে যায় আর বলে, দেখো আমার সামনে তো নাটক করার দরকার নেই, তোমার জন্যই আমাদের ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে। এটা শুনে ও তো এবার ওনার উপরে চিল্লিয়ে ওঠে, যেটা দেখে উনি বলে, আসল রূপটা বের হয়ে গেল না। এরপর তো উনি ওকে একটা থাপ্পড় মারে আর ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা জিয়াকে দেখি, ও তোর বাচ্চাদের সাথে খেলা করছিল। তখন ও বলে, কালকে থেকে তোমরা স্কুলে যাবে, আমি তোমাদের ভর্তি করে এসেছি। যেটা শুনে ওরা তো কান্না করে দেয়, কারণ ওরা স্কুলে যেতে চায় না। এদিকে জিয়া তখন ফোনে একটা ভিডিও দেখে, যেখানে শ্যানের মা যখন লিলিকে থাপ্পড় মেরেছিল ওটাকে অনলাইনে ছেড়ে দিয়েছে। এখানে তো সবাই লিলির হয়েই কথা বলছিল আর শ্যানের মায়ের নামে খারাপ খারাপ কথা বলছিল, যেটা শ্যানও দেখতে পায়। তাই ও তাড়াতাড়ি লিলিকে কল দেয় আর বলে, এসব কি? কিন্তু লিলি তো ওর অ্যাক্টিং শুরু করে দেয় আর বলে, আসলে আমি জানি না এগুলো কিভাবে ভাইরাল হয়েছে, আমি কিচ্ছুই করিনি। অন্যদিকে আমরা জিয়াকে দেখি, ও তো গ্র্যান্ডমাকে দেখতে আসে, ওনার জন্য তো ও কিছু খাবার বানিয়ে নিয়ে আসে, যেটা খেয়ে গ্র্যান্ডমা তো একদমই অবাক হয়ে যায়। উনি বলছিল আগে জিয়াও আমাদের জন্য সেম এরকমেরই খাবার বানাতো। তখন শ্যানের মায়েরও ওর উপরে একটু সন্দেহ হয়। এটা শুনে ও বলে, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এগুলো তো আমার ফ্রেন্ড বানিয়েছে আর ওই আপনাদের জন্য এগুলো পাঠিয়েছে। তখন ওখানে শ্যানও আসে, যেহেতু এই খাবারটা দেখে অবাক হয়ে যায় আর ও সেম কথাটা বলে। এটা শুনে ও তো আবারও ওর সাথে ঝগড়া শুরু করে দেয়। ও বলছিল তোমার সমস্যাটা কি? তুমি সবসময় আমার পিছে কেন পড়ে থাকো? আর এটা জেনি বানিয়েছে, আমার এই বিষয়ে কোনো আইডিয়া পর্যন্ত নেই। জানেন মম, ওদের কথা শুনে বলছিল তোমরা এভাবে কেন ঝগড়া করছো? তোমরা কি দুইজন দুইজনকে আগে থেকেই চেনো? ও বলে, না কিন্তু একটা কথা, আপনার ছেলে আমার উপরে জোর করেছে যে আমি যাতে ওনার গার্লফ্রেন্ড লিলির চিকিৎসা করি। আমি করব না বলে ওনাকে মানা করে দিয়েছি, কিন্তু উনি এর জন্য আমাকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছে। এটা শুনে আন্টি তো ওর উপরে খুবই রেগে যায় আর ওর উপরে চিল্লাচিল্লি করে, যেটা দেখে জিয়া ওখান থেকে চলে যায়। তো পরের দিন দেখি লিলি তো একটা স্কুলে যায়, যেখানে ও বাচ্চাদের সাথে খেলা করে একটা ভিডিও বানাচ্ছিল, কারণ ও এটা অনলাইনে ছাড়বে যাতে সবাই ওর প্রশংসা করে। তখনই সান ওকে দেখে ফেলে, যেটা দেখে ওর মাথায় একটা প্ল্যান আসে আর ও একটা মাস্ক পরে লিলির কাছে যায় আর ওকে এখানে বারবার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকে, যেটা দেখে ওর তো খুবই রাগ উঠে আর ওর মাস্ক সরাতে যায়। তখন ওর মুখে কিছু চকলেট লাগা ছিল, যার কারণে লিলির অ্যালার্জি প্রবলেম শুরু হয় আর ও তাড়াতাড়ি হসপিটালে যায়। তখন ওর কাছে শ্যান আসে আর বলে, তুমি চিন্তা করো না, এটা শুধুমাত্র অ্যালার্জি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো খুবই রেগেছিল সানের উপরে। ও বলছিল, এই সব কিছু হয়েছে ওই বাচ্চাটার জন্য, তুমি ওকে কিছু বলো। এটা দেখে শ্যান তো রেগে যায় আর বলে, তোমার মাথায় মনে হয় সমস্যা আছে, আর না হয় অতটুকু একটা বাচ্চার থেকে তুমি রিভেঞ্জ নিতে চাও। আর এখানে দোষটা তোমারই, কারণ তুমি ওর মাস্ক খুলেছিল, ও কিন্তু নিজের মুখটা আগেই ঢেকে রেখেছিল। তখনই এখানে আমরা জানতে পারি যে শ্যান লিলির এতখানি হেল্প করছে, কারণ একদিন ও পানিতে পড়ে গেছিল, তখন জিওকে বাঁচিয়েছিল, কিন্তু ওকে অন্য কেউ ডাকায় ওর জ্ঞান ফেরার আগেই ও ওখান থেকে চলে গেছিল। তখন ওর কাছে ওই সময় লিলি এসেছিল আর ও ভেবে নেয় যে লিলি ওর হেল্প করেছে, এজন্যই ওর এত সাহায্য করছে। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি স্যার তো শ্যানের কোম্পানিতে যায় কিছু সিক্রেট জানতে, কিন্তু শ্যানুকে ধরে ফেলে। ও বলছিল, তুমি এখানে কি করছো, কিন্তু ও তো কিছু বলে না। যেটা দেখে ও জিয়াকে কল দেয়। এটা শুনে ও তো তাড়াতাড়ি কোম্পানিতে আসে ওকে নিতে, কিন্তু ও এই সুযোগটা কাজে লাগিয়ে ওকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায় যে ওকে নিলে ট্রিটমেন্ট করতে হবে। এরপর ও তো স্যানকে নিয়ে বাসায় আসে, এখানে তো ওকে একটু বকাঝকা করে। অন্যদিকে আমরা একটা পার্টি দেখি, যেখানে শ্যান আর লিলিও ছিল। লিলি তখন ইচ্ছে করে ওকে ড্রাগ মেশানো ড্রিঙ্ক খাওয়ায় আর সুযোগ পেয়ে ওকে একটা হোটেল রুমে নিয়ে যায়। এখানে তো শ্যান খুবই মাতাল ছিল, যার কারণে ও লিলিকে জিয়া ভাবছিল আর ও তো ওর কাছে যাচ্ছিল। তখন ঠিক সময় ওখানে শ্যানের মা আসে আর ওকে বাঁচিয়ে নেয়।
কিন্তু লিলি তো এখানে পুরো অ্যাক্টিং শুরু করে দেয়। ও বলছিল শ্যানি আমাকে এখানে এনেছে, তো সিন এখানেই কাট হয়। পরের দিন ও তো আবারও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে যাতে শ্যান ওকে সন্দেহ না করে। তখন জিয়া ওখানে আসে ওর ট্রিটমেন্ট করাতে। লিলি তো ওকে দেখেই ভয় পেয়ে যায়। জিয়া তখন ইচ্ছা করে বড় বড় নিডলস বের করে, যেগুলো দেখে ও তো আরো বেশি ভয় পেয়ে যায়। তখন জিয়া ওকে আরো ভয় দেখায় আর ও সত্যি সত্যি ভয় পেয়ে সব সত্যিটা বলে দেয় যে আমি সবকিছু মিথ্যে বলেছি, আমি কোনো অসুস্থ না। এটা শুনে শান্ত রেগে যায় আর ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। কিন্তু লিলি বলে দেখো তুমি এটা ভুলে যাও না যে আমি তোমার জীবন বাঁচিয়েছি। শ্যান বলে হ্যাঁ, তার জন্য তো আমি তোমার এত বছর ধরে হেল্প করে আসছি। তুমি যখন যেটা বলেছো আমি তোমার জন্য ওটাই করেছি। কিন্তু তুমি আমাকে এর বদলে কি দিয়েছো? ধোকা দিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। এগুলো শুনে ও তো রেগে যায় আর রেগে জিয়ের উপরে একটা বক্স ছুড়ে মারে, কিন্তু শ্যান ওর সামনে আসে, যার কারণে আঘাত ওর লাগে। এরপর জিয়া যখন বাসায় আসে তখন ও জানতে পারে যে সান কিডন্যাপ হয়ে গেছে আর এই কিডন্যাপটা অন্য কেউ না বরং নীলি করেছে। জিয়া তো সানকে বাঁচাতে যায়, তখন শ্যানও এটা শুনে ওকে বাঁচাতে আসে। তখন একটা গুন্ডা জিয়ার উপরে আঘাত করে, যার কারণে ওর তো জামা ছিঁড়ে যায়। তখন শ্যান ওর বার্থমার্ক দেখতে পায়, যেখানেও শিওর হয়ে যায় যে ওই ওর ওয়াইফ। এরপর ওরা তো কোনোভাবে সানকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে। তখন শ্যান ওকে বলে তুমি আর কত নিজেকে লুকাবে? ও বলে হ্যাঁ আমি জিয়া, কিন্তু তুমি তোমাকে মারতে চেয়েছিলে আর এই বাচ্চারা শুধুমাত্র আমার, তুমি ওদের প্রতি কোনো নজর দিবে না। এখানে তুষান এটাও জানতে পারে যে ওরাই ওর বাচ্চা। এরপর লিলিকে তো পুলিশ ধরে নিয়ে যায়, তো সিন এখানে কাট হয়। এরপর আমরা শ্যানকে হসপিটালে দেখি, তখন জিয়াকে দেখতে ওখানে আসে। এমন সময় ওখানে ওর গ্র্যান্ডমা আর ওর মায়ের সাথেও দেখা হয়, যাদেরকে দেখে ও তো ওনাদের কাছে মাফ চায় মিথ্যা বলার জন্য। গ্র্যান্ডমা তো ওকে দেখে খুবই খুশি হয়। তখন জিয়া জানতে পারে যে ওই দিন শ্যানুকে মারার জন্য ড্রাইভারটা পাঠায়নি, লিলি পাঠিয়েছিল। তো কিছুক্ষণ পর দেখি শ্যানের যখন জ্ঞান ফিরে আসে, ও সানকে আর জিয়াকে ওর পাশে দেখতে পাই। তখন জিওকে বলে ওই দিন পানির ভিতর থেকে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। লিলি না এইসব কিছু জানার পর তো শ্যানের খুবই খারাপ লাগছিল যে ও লিলিকে বিশ্বাস করে ওর জন্য এত কিছু করেছে। এরপর ও তো জিয়ার কাছে বারবার মাপ চায় ওর ভুলের জন্য আর ওর কাছে একটা সুযোগ চাই। জিয়া ওকে একটা সুযোগ দেয়। তো লাস্ট সিনে দেখি ওরা তো আবারও ওদের জীবনটাকে নতুন ভাবে শুরু করে। আর এখানে এই ড্রামাটা শেষ হয়।